হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো আশা করছি। আমিও ভালো আছি। আর সকাল সকাল চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই দেখো, এখনও ঘুমাচ্ছে, উঠে পড়ো। আজকের ভিডিওটা হচ্ছে কিনা, আজকে অবশেষে ফাইনালি হচ্ছে কিনা আমাদের বলেছিলাম তোমাদেরকে যে ঠাকুমার কাজ চলছে। তো ঠাকুমার কাজটা আজকে শেষ হয়ে যাবে, আজকে শ্রাদ্ধ পুরো কমপ্লিট হয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখো। আর আমি সকাল সকাল ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমি একটু ভাত বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা হয়েও এসেছে, দেখাই দাঁড়াও তোমাদেরকে। সকাল সকাল একটু ভাত যদি না বসিয়ে দিই না, তো এখনও তো সে খেতে খেতে প্রচুর বেলা হয়ে যাবে। তো ততক্ষণ না খেয়ে থাকা অসম্ভব। আমি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি আর বেগুন সিদ্ধ দিয়েছি। আলু আর বেগুন একসঙ্গে মেখে সকালবেলা ভাতটা খাওয়া হবে। আমি দুধটা নিয়ে যাই, ভাতটা হোক, আস্তে আস্তে সময় লাগবে হতে। দুধটা আমি নিয়ে যাই। বাইরে খুব ঠান্ডা পড়েছে, জানো তো, খুব ঠান্ডা পড়েছে। আর সকালবেলা বাসন কোসন মাজার পরে না হাতগুলো পুরো জমে গেছে, আর দেখার হাল নেই। 14 দিন পর আজকে ঠাকুমার শ্রাদ্ধটা পুরো কমপ্লিট হলো। আর হচ্ছে কেন আজকে একটু ভেবেই শান্তি লাগছে। বাবা একটু ওই আঝালা নিরামিষ খাওয়ার থেকে একটু রক্ষা পাবো। দ্বিতীয়ত হচ্ছে কিনা ওই যে ঘি ভাত, ওগুলো থেকে একটু রক্ষা পাবো। আজকে থেকে একটু হলুদ দিয়ে তরকারি খেতে পারবো, ভেবে একটু শান্তি লাগছে, জানো তো। তোমাদেরকে একটা কথা বলি, তো তোমরা যারা আমার ভিডিও দেখো, যেখান থেকে দেখো, আমাকে কমেন্ট করে জানাও কে কোথা থেকে আমার ভিডিও দেখো, তাহলে ভালো লাগবে। প্লিজ একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের জন্যই তো বানাই, বলো। লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আর তোমরা হচ্ছে যদি পাশে থাকো, তাহলে জানো তো একটু ভালো, আরও ভালোবেসে আরও ভালো করে ভিডিওটা বানাতে ইচ্ছে করবে, বানাতে পারবো। তো তোমরা যদি পাশে না থাকো কেমন করে পারবো বলো? তো প্লিজ পাশে থাকো, এটাই বলবো তোমাদেরকে। আর যেখান থেকে ভিডিও দেখো, প্লিজ কমেন্ট করে জানাও কে কোথা থেকে আমার ভিডিও দেখো। আজকে চোখ মুখের অবস্থা কেমন হয়ে রয়েছে। আজকে থেকে সিঁদুর আজকে থেকে পরতে পারবো। আজকে আলতা সিঁদুর, তারপরে আজকে থেকে আলতা সিঁদুর সবই পরা যাবে, আর পরতেও হবে আজকে। গ্লাস লাগে কি কত বড় গ্লাসে করে দেখো কাকিমা চা খাচ্ছে। এর থেকে ছোট ছিল না, কলসি নিয়ে খাওয়া পরের দিন থেকে। ছোট নেই, আর একটুখানি চা খেয়ে পোষায় না গো। একটু বেশি করে শীতকালে চাটা একটু বেশি খেতে হয়, ঠান্ডা লাগে, তার জন্য শরীরটা গরম হবে চাটা খেলে। চা আমাদের এখন মুড়ি তো খেতে নেই আজকের দিনটা, কালকের থেকে আমরা মুড়ি খেতে পারবো, চা মুড়ি খাবো। আজকে বিস্কুট আর একটু ওই চা খাচ্ছি। চায়ে চিনি জিজ্ঞেস করো বন্ধুরা। চা একটু মিষ্টি না হলে ভালো লাগে না, রোয়া চা মিষ্টি হয়েছে না, মিষ্টি হয়েছে। আর তুমি তোমার চা খাবে? চা খেয়ে টোস্ট বিস্কুট আর চা খেয়ে এই আসলাম জলিদের ঘরে।
জলিরা এই দিকে তাকিয়ে কথা বলতে হয়। জলিরা খাচ্ছে, আমাদের দিচ্ছে না, আমরা দেখছি। ওরা বাড়িতে খেয়ে এসছে, আবার বেশি খেয়ে হজম করতে পারে না, ওই জন্য দেয় না। আবার আজকে অনুষ্ঠান বাড়ি আছে, হ্যাঁ, খাবে। আজকে আমরা কতদিন পরে একটু মানে ঝালা ওই সব রান্না থেকে মুক্তি পাবো। আমরা আজকে তেল ঝালে খাবো। আজকে তেল ঝাল খাবো, মাছ খাবো, বলে মাছ খাবো, ওটা খাওয়ার আশায় রয়েছে সবাই। এই তেল ঝাল কিন্তু সবাই সাবধানে খেতে হবে। হ্যাঁ, কিন্তু গ্যাসের বাড়ি খেতে হবে। কালকে তো ওদের বাড়িতে আর আমি একটা কম্বল কিনেছি, খুব শীত করছিল, কিন্তু কম্বলটা গায়ে দিতে পারলাম না, তাই ও একটু কমা দেখে কিনলো, 50 টাকার এদিক ওদিক। 50 টাকায় যে এই কম্বলটা কালকে কিনেছে, নতুন কম্বল কাকিমা। তো আমার সকালবেলা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটা কাজ বাকি আছে, কাজটা আমি করে নিই। কাজটা হচ্ছে কিনা কি বলো তো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব নিম পাতা। এই নিম পাতাগুলো ধুয়ে রেখেছিলাম। এই নিম পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, অনেকদিন গাছ থেকে পাড়া ছিল, ধুয়ে রেখেছিলাম। এগুলো কি করব, এগুলো রোদে দিয়ে গুঁড়াবো, কিন্তু সেভাবে তো শীতকাল, তো সেভাবে তো রোদ হচ্ছে না। তো এটা হচ্ছে একটু শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে পুরো ডাস্ট করতে হবে। এটা আমার শাশুড়ির জন্য বানাতে হবে, কারণ আমার শাশুড়ির সুগার আছে। তো এটা বানিয়ে পাঠাতে হবে ওনার কাছে, উনি তো এখানে থাকে না, আর ওনার সুগার আছে, আর উনি যে এখানে থাকে নিম পাতা পাওয়া যায় না ওইদিকে। তো আগে এখানে যখন গেছিলো নিম পাতা নিয়ে গেছিলো, কিন্তু এখন অনেক দিন ধরে ওখানে রয়েছে, খেতে শেষ হয়ে গেছে। তো আমরা আবার এটা মানে কোরিয়ার করে পাঠাতে হবে। তো চলো নিম পাতাটা আগে রেডি করে নিই। এই যে আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, এরপরে এতে আমি নিম পাতা, এই যে এই নিম পাতাগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এক ব্যাগ পুরো, কেননা পাঠালে একটু বেশি করেই পাঠাতে হবে, কেননা অনেক দিন খেতে পারবে তাহলে। পাতাটা মানে কী করে, সকালবেলা হয়তো গরম জলে, মনে হয় যত সম্ভব গরম জলে হয়তো ওই পাউডারের মতো গুলে খায় উনি। খেলে একটু মানে সুগারটা একটু কম থাকে, অতিরিক্ত সুগার বেড়ে গেছে। কি মাছ ওদের বাড়ি তেল হলুদ কখন মাখা হবে? একটু পরে। একটু পরে। কেন তুমি নিম পাতা ভাজছো? হ্যাঁ, নিম পাতা ভাজছি। হ্যাঁ হ্যাঁ, গুঁড়িয়ে রাখি, আজকে রান্না নেই। হ্যাঁ, আর কবে থেকে করবো করবো করে করাও হচ্ছে না। অনেক নিম পাতা তো একটু সময়ও লাগবে করতে, আস্তে আস্তে করতে হবে। দেখো কিরকম অবস্থা হয়ে গেছে। এটা আমি গরম করে দেখি, হাতেও গুঁড়াতে পারি, আবার যদি মানে মিক্সচার মেশিনেও দিতে পারি, দেখি কোনটা সুবিধা হয়, কোনটা বেশি ভালো হয়, সেটাই করব। তো চলো বেশি কথা না বলে আমি কাজটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। আমি এগুলো গরম করে নিয়েছি, গরম করে একটু হাত দিয়ে এরকম চটকে নিয়ে তারপরে মিক্সচারে দেবো। আর এইটা হচ্ছে, এটা হয়ে গেলেই হয়ে যায়। কড়াইয়ে সব ভাজা হয়ে গেছে, সব মানে শেষ হয়ে গেছে। আমার হাতটার অবস্থা দেখো কীরকম হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। আমার এই হাতটা এখন যা তেতো না, কারোর মুখে যদি দিয়ে দেওয়া হয়। আমার এই হাতটা একটু চাটবা? না। হ্যাঁ, খেয়ে দেখতে পারো, হেভি সুন্দর টেস্ট। ওকে বলছি আমার হাতটা একটু চাটবা, বলছে না না বাবা আমার দরকার নেই। যদি গৌরব থাকতো ওকে আমি বলতাম আমার হাতটা একটু মানে মানে জিভে লাগিয়ে দেখো টেস্ট করে। তো চলো বেশি কথা না বলে এগুলো আমি মানে পেস্ট করে নিই।
চেয়ারের এই কোটোটার মানে একটুখানি মানে ফুটো মতো আছে, ওখান থেকে হাওয়া বেরিয়ে আমার মুখে গেছে। হাতের অবস্থা দেখো হয়ে গেছে, এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে কতটা করেছিলাম, মানে কতটা, মানে ওই গামলাটাই দেখেছিলে কতটা ছিল, আর দেখো পেস্ট করার পর আরও কতটা কমে গেল। হয়ে গেছে, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটা রেডি করে রেখে দিতে হবে, রেডি করে রেখে দেবো, গৌরব কোরিয়ার করে পাঠিয়ে দেবে ওর মায়ের কাছে। আমি একটু উঠোনে চলে এসেছি, একটু বসে দিয়ে পরে কাজ বাজ করবো। আর এই যে আমাদের কালু, কালু আয় এখানে, আয় এখানে, আয় আয়। এটা আমাদের বাড়ির কালু। এই জালি 100 টাকা দেবো, একবার চেটে দেখো হাতটা, 200 টাকা। আমার হাতটা ধোয়ার পরে এখনো তেতো লাগছে। আর বেশি কাজ নেই তো, শুধু থালা বাসনটা মাজবো, নিয়ে স্নান করলে হয়ে যাবে, আর কোনো কাজ নেই। তোমরা কখন যাবা তেল হলুদ মাখতে? আমার তেল হলুদ এনে দিবা না? ওদের বাড়ি থেকে মেজো, তোমার মেজো তো বললো যে ওদের বাড়ি থেকে নিয়ে এসে মাখতে হবে। ওই যাই হোক একটুখানি জাস্ট তেল হলুদটা নিয়ে এসে তেল হলুদটা মাখলে, আজকে তেল হলুদ মেখে স্নান করতে হবে, তাই তো? তেল হলুদ মাখা হয়ে গেলে তারপরে আর কোনো কেন, অ্যালোভেরা গাছ আছে তো ওখানে, নষ্ট হয়ে গেছে পুরো নোংরা মানে? নিয়ে যান ওই যে কাপড়া। ওরা রাগ করবে। কাকাকে দিতে আসছে, এখানে দিয়ে দেবো আমরা। তো তোমরা দেখতে পাচ্ছ সবাই মানে মাথায় তেল ঠেল মেখে নিল, আর এখানে ওই যে সবাই মিলে রাউন্ড করে ঘুরতে হয়, আর কীর্তন হয়, হরিনাম হয়, আর এরকম সবাই চাল পয়সা কাকাকে দিচ্ছে, মানে এই কাকাটারই মা মারা গেছে, সবাই কাকাকে দিচ্ছে। আর এই যে দেখো ঠাকুমার ছবি এখানে। আর এই শটগুলো আমি যাইনি, এই শটগুলো মানে ভিডিওগুলো আমার ননদ আমাকে এনে দিয়েছিল। তো দেখছো সবাই কান্নাকাটিও একটু করছে একটু। এই যে এখানে সামনে রাধা মাধবের ছবি আর ঠাকুমার ছবি, কীর্তন হচ্ছিল এখানে। তো এরকম নিয়ম কাদের কাদের আছে আমি জানি না, আমিও আগে এরকম নিয়ম কোনো দিন দেখিনি, যে মানে শ্রাদ্ধতে এরকমও নিয়ম থাকে। আমি আমার শ্বশুরবাড়িতে এসেই দেখলাম যে এরকম নিয়ম টিয়ম থাকে, তো আমিও নিজেও জানতাম না। তা কাদের এরকম নিয়ম আছে কমেন্ট করে জানিও। তো অবশেষে আমার তেল হলুদটা চলে এসছে, আমি তেল হলুদটা মেখে নিয়েছি, আর আমার ননদ এনে দিয়েছিল আমাকে তেল আর হলুদটা। তো আমি তেল হলুদটা মাখছিলাম, ও হচ্ছে কি না ভিডিওটা নিচ্ছিল। তো আমি হলুদ আর তেল তো মেখে নিয়েছিলাম, তারপরে ফট করে মনে পড়লো যে আমার মাথায় তো মানে তেল দেওয়া হয়নি। তারপরে তেলটা ও আবার দৌড়ে গেল, গিয়ে তেল নিয়ে আসলো, নিয়ে এসে ও আমার মাথায় তেলটা দিয়ে চলে গেল। তো
তো আমার তেল হলুদ মাখা হয়ে গেছে, আমি আর পুকুরে স্নান করতে যাব না, আমি বাড়িতে স্নান করে নেব। মানে যে ঠাকমাটা মারা গেছে সেই ঠাকমার বাড়ি থেকে তেল হলুদটা অ্যাকচুয়ালি মাখতে হবে, তো ওই জন্য তেলটা আমার ননদ এনে দিল। আমার তেল হলুদ মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মুখে হলুদ তেল। আর আমি স্নানটা করে নিয়ে আমি পুরো রেডি হয়ে মানে স্নান করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। স্নান করে মানে সিঁদুর মিঁদুর পরে নিলাম, আর এবার যাব বাইরে যাই একটু। আমি মানে সবাই চলে এসছে, সবাই তো পুকুরে স্নান করতে গেছিলো, সবাই স্নান করে চলে এসছে, আমি বাড়িতে স্নান করলাম, স্নান করে আমি রেডি হয়ে গেছি। এবার যাই বাইরে, সবাই আছে, পিসিরা এসছে, যাই দেখি। তো আমি স্নান করে নিয়ে আমি যাচ্ছি কাকিমাদের ওখানে। তো তোমরা সবাই শুনতে পাচ্ছ, আমি বুঝতে পারছি গান হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। এটা হচ্ছে আমাদের এখানে পোষকালী পুজো হচ্ছিলো, ওখানের গান হচ্ছিলো। আর আমাদের স্নান করে এটা খেতে হয় পায়েস, বড়া আর আট ভাজা। তো এটা আমাদের পিসি, এটা গৌরবের পিসি। তো গৌরবের দুটো পিসি, এটা ছোটো পিসি, গৌরবের বড় পিসি মারা গেছে। তো পিসি এসছে, পিসির কাকিমার কাজে এসছে পিসি। আর দেখতেই পাচ্ছ বাড়িতে কত লোক, অনেক লোক বাড়িতে, সবাই আসছে যাচ্ছে। আর আমাদের মানে আমরা কি করেছিলাম, সব চেয়ার টেয়ারগুলো বাইরে পেতে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ অনেক লোক এসছে বাড়িতে। এইটা আমার মামা শ্বশুরের মেয়ে, ওইটাও আমার মামা শ্বশুরের মেয়ে, এগুলো আমার মামা শ্বশুরের মেয়ে। আর পাশে সব লোকজন বসে রয়েছে, আসা যাওয়া করছে। তো আমিও চুপচাপ বসেছিলাম। আমি খেতে যাইনি, আমার খাবারটা বাড়িতে এনে দিয়েছে। খেতে যাইনি, আমার খাবারটা কাকিমারা এনে দিয়েছে, 2 কাকিমা মিলে এনে দিল। আমি আর এবার খেয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুমার কাজও মানে শেষ হয়ে গেল আজকে। আর কোনো নেই, অসুবিধা নেই, কাজ পুরো কমপ্লিট হয়ে গেল আজকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।